नमस्कार सुप्रिय दर्शक बंधु आई शो यू हैड वेरी हैप्पी पब्लिक माई शो डिस्कशन माई नेम इज सीताराम श्री ज्योतिष शास्त्री एंड एस्ट्रोलॉजी पीपल ऑल्सो इंडियन क्रांति इन टेस्ट ऑफ आसाम ज्योतिष शास्त्री एंड एस्ट्रोलॉजिकल इंस्टीट्यूशंस ऑफ साइंस is show you my test in West Bengal, West Midnapur Sabang। নমস্কার সুপ্রিয় দর্শক বন্ধু, আবার সবাইয়ের মাঝে উপস্থাপনা করতে চলে এলাম। আজকে যে উপস্থাপনাটা নিয়ে আপনাদের কাছে হাজির হয়েছি অত্যন্ত গুরুত্বপূর্ণ, স্কিপ না করে মনোযোগ সহকারে দেখবেন। অনেকেই বিভিন্ন জায়গা থেকে বলেছেন যে শাস্ত্রীজি গণ কত প্রকারের এবং কি কি কোন কোন গণ কি কি স্বভাবের হয়, গণ আপনারা জ্যোতিষশাস্ত্রে কিভাবে বুঝবো, অনেক কিছু কথার চিন্তা ভাবনা যেগুলো আমাদের কানে এসে পৌঁছায়। হ্যাঁ দর্শক বন্ধু, আজকে সেই এমন একটি খুব সুন্দর, জেনে গেলে আর কোনো ওইটা নিয়ে কোনো ভাব বিশ্লেষণ, ভয়ের আতঙ্ক সব কিছুটাই দূরীভূত হয়ে যাবে দর্শক বন্ধু। এমনই একটি উপস্থাপনা যেটি জ্যোতিষশাস্ত্রের ভাব বিচারে এবং কূট বিচারে এবং তার সঙ্গে সঙ্গে বিবাহর যে বন্ধনে আবদ্ধিত জাতক জাতিকাদের ক্ষেত্রে যে গণের মিলন আমরা দেখে থাকি। অনেকেই আতঙ্কিত হন যে গণকে প্রধানত আমরা তিনটি ভাগে ভাগ করেছি। একটি হচ্ছে আপনার দেবারিগণ। দেবারি কথাটার অর্থ হচ্ছে দেবের ঐরি অর্থাৎ বৈরি, তো শত্রু যেটাকে আমরা বলে ভাবি। এবং তার সঙ্গে আমাদের আরেকটি দ্বিতীয় নম্বর যেটি হচ্ছে নরগণ, এবং হচ্ছে সর্বশেষ অর্থাৎ 3 নম্বর যেটিকে হচ্ছে দেবগণ বলে অভিহিত করা হয়েছে। তাহলে আপনার মাঝে একটি প্রশ্ন কিন্তু অটোমেটিকলি চলে এসেছে। তাহলে আপনি মনে করলেন যে দেব মানে দেবগণে জন্মগ্রহণ করলেই কি আমার সন্তান সুসন্তান হয়ে যাবে? দর্শক বন্ধু, নিশ্চয়ই এই চিন্তাধারার মধ্যে আপনি খুব হ্যাপি বলে মনে করছেন, তাই না? তো এবার চলে আসুন আসল সত্যিটা কি। তাহলে গণকে যদি আমরা 3টি ভাগে ভাগ করি, বিবাহের ক্ষেত্রে জটুক বিচারের ক্ষেত্রে আমরা সাধারণত গণটাকে প্রায়োরিটি দিই, তাই না দর্শক বন্ধু? অনেকে জ্যোতিষশাস্ত্রের কাছ থেকে, অনেকে কেউ হয়তো কুষ্টি বানানোটা শিখে গেছেন, তিনার কাছ থেকে হয়তো নিজে শিখেছেন তিনার কাছ থেকে, কিন্তু আসল রহস্যটা কি এর মধ্যে, বৈদিক শাস্ত্রের রহস্যটা যদি আপনি রহস্যটাকে নিজের মধ্যে আখ্যায়িত করে রাখতে পারেন দর্শক বন্ধু, তাহলে কিন্তু সেই ধরনের চিন্তা ভাবনাটা থেকে কিন্তু আপনি দূরীভূত হয়ে যাবেন দর্শক বন্ধু। তো সব গণেই পূর্বের ভিডিওর আগেই আমি বলবো যে সব ধরনের গণই কিন্তু ভালো গণ। আপনি ভালো থাকলে যেমন মন্দর কদর থাকে, মন্দ থাকলে ভালোর কদর থাকবে। আমি প্রথমেও প্রত্যেকটা ভিডিওতে একই রকমভাবে বলে গেছি যে একে অপরের পরিপূরক। আপনি ভালোটাই বুঝবেন সমাজে, কিন্তু খারাপ জ্ঞান, খারাপটাকে আপনি ধারণা নেবেন না, ধারণার বাইরে রাখবেন। এটি কি কিন্তু কোনো রকমভাবে প্রকৃতির সাথে কিন্তু কোনো রকমভাবে খাপ খায় না দর্শক বন্ধু। তাহলে ভালো তো ভালো, মন্দ তো মন্দ, তার বিচার আলাদা। এবার চলে যাই যে আজকে যে পূর্বজন্মের যে একটি রাক্ষস গণকে নিয়ে কিন্তু অনেকে খুব একটা যে আতঙ্কের সৃষ্টির মধ্যে থেকে যান। যেখানে যাই আমার কাছে অনেক কুষ্টি আসে, আমি দেখি চেম্বারে কি আমার নিজস্ব বাড়িতে কি হয়তো টেলিফোন করে বলে যে জানেন ঠাকুরমশাই বা জানেন পণ্ডিতজি, শাস্ত্রীজি, যে যেভাবে আখ্যা দেন তিনি বলে ফেলেন যে আমার মেয়েটা না বা আমার ছেলেটা না হচ্ছে রাক্ষসগণে জন্ম, কি করব,
এটা তো আমি ভেবেই পাচ্ছি না। দেখুন, জন্ম, মৃত্যু, বিবাহ, আপনি প্রত্যেকটি পিতৃমাতৃর ক্ষেত্রে বলছি, আমরা যে ভারতবর্ষে যে উষ্ণায়তার মধ্যে বাস করেছি বা যে প্রদেশে বাস করেছি, সেই প্রদেশের উষ্ণায়নতা, গ্লোবাল ওয়ার্মিং, যেটা আমাদেরকে বিশ্লেষণ করে যে এমন একটা শিশু গাছকে যেমন প্রথম থেকে তাকে জল, বাতাস, বায়ু, তাকে তিনটে সে সমভাবাপন্ন পেলে তবে সে বড় বা গ্রোথ সৃষ্টি হয়, তদ্রূপ, এবং তার সঙ্গে সঙ্গে খাদ্য, তদ্রূপ মানুষের প্রকৃতির সৃষ্টির যে অন্তরায়, সেখানেও তাই একই রকম জল, বায়ু, মনের মধ্যে আনন্দতা লাভ এবং স্বামী স্ত্রীর সম্পর্কর যে উন্মাদনাটা, সেটা খুব সুন্দর সমভাবাপন্ন জায়গা। তার জন্য কি করতে হবে, যে আপনি কোন জাতক, কোন জাতিকার সঙ্গে বাবা মারা বিবাহ করলে আমি একটা ভালো সুসন্তান বা অপত্য কোষ সৃষ্টি করতে পারবো বিজ্ঞানের ভাষায়। তাহলে আজকাল অনেক কিছুই পজিশন বেরিয়ে গেছে, যেটি না বললে নয়, যেটি বিবাহের পূর্বে আগে যৌতুক বিচারটা যেমন আমরা করব, তার সঙ্গে সঙ্গে মেডিকেল কাউন্সিলে গিয়ে আমি আমার ব্লাডের রিপোর্টটা কি, ব্লাডের গ্রুপটা কি, সেটাকে অতি অবশ্যই টেস্ট করে নেওয়া দর্শক বন্ধু অতি অবশ্যই দরকার। কিছু কিছু ব্লাডের টেস্ট যেটা ডাক্তারবাবুরা, অভিজ্ঞতা ডাক্তারবাবুরা যেনারা রয়েছেন, আমি আমার পক্ষ থেকে একটু আপনাদের কাছে প্রকাশ করছি, যেটি HPLC, এটি বাধ্যতামূলক, এটি কিন্তু বিবাহের আগে করবেন, এবং থ্যালাসিমিয়া এবং তার সঙ্গে সঙ্গে HIV টেস্ট এবং CBC, এইগুলো কিন্তু অতি অবশ্যই টেস্ট করবেন। টেস্ট করে আপনি আপনার সন্তানের জন্য, বাবা মায়ের ক্ষেত্রে বলছি, আপনি আপনার সন্তানদের জন্য ভালো করে সেটাকে কিন্তু তত্ত্বতে নিয়ে মেডিকেল সাবটেক্সটটা আপনি কিন্তু নিয়ে নিতে হবে। এবং তার সঙ্গে সঙ্গে ছেলে মেয়েদের সঙ্গে যদি কোনো রকম কোনো কিছু খারাপের কোনো ইন্ডিকেটেড পান, ডাক্তারবাবুরা তো বলে দেবেন, সেক্ষেত্রে সেই ডাক্তারবাবুদের কাছ থেকে ইনফরমেশন নিয়ে যদি আগে ভাগে রিপেয়ারিং করানো যায়, তাহলে কিন্তু অনেকটাই বিবাহ বিচ্ছেদ বা বিবাহ থেকে যে সকল মানসিক প্রস্তুতির মাধ্যমে না নিয়ে আমরা ক্ষতি সাধনের জায়গায় যাচ্ছেন, সেই জায়গা থেকে অনেকটা মুক্তি লাভ ঘটবে দর্শক বন্ধু, এটি কিন্তু মনে রাখুন। এবার বলছি যে জ্যোতিষের কাছে একটু গিয়ে আবার একটু বাচ্চাটা বিশ্লেষণ করে নেবেন। বিশ্লেষণ করে নিয়ে সেখানে কি গণের মানুষ, কোন গণের সঙ্গে কোন গণ রাখলে তাদের মধ্যে বৈবাহিক সম্পর্কটা খুব সুস্থ বা স্বাভাবিক জায়গায় গড়ে উঠবে, তার জন্য অতি অবশ্যই এটি কর্তব্য বলে বিবেচিত বলে মনে হয়। যেনারা জানবেন সেটা অতি অবশ্যই করবেন। জেনে নেওয়াটা কিন্তু মহাপাপ নয়। কর্মের পরে সেই দশাতে চলে গেলে যদি আপনি কুফল করে ফেলেন, সেটাই আপনার ক্ষেত্রে কিন্তু বৃহদংশ আকার ধারণ করবে দর্শক বন্ধু। তো সেই কারণে শ্রী সীতারাম জ্যোতিষ শাস্ত্রী আমার চ্যানেল, ইউটিউবে যাবেন, সার্চ করবেন, সেখানে www.com@kosturi-astrology এইটা আপনারা সার্চ করে ফেলবেন। আমার বিভিন্ন রকমের তথ্য, বিভিন্ন রকমের প্রোগ্রাম, বিভিন্ন রকমের প্রোগ্রামের মাধ্যমে আমি আপনাদেরকে সচেতনতা করার জন্য সচেতন বার্তা পাঠাচ্ছি। সেগুলো দেখবেন, স্কিপ না করে মনের মধ্যে সেটাকে নিয়ে আসবেন। সায়েন্টিফিক বিষয়ের মত হিসেবে, জ্যোতিষশাস্ত্রের মত হিসেবে, পারিবারিক মত হিসেবে, সামাজিক মত হিসেবে সবগুলোই কিন্তু আপনাদের কাছে প্রেরণ করতে উদ্যত হয়ে একের পর এক ভিডিও দিচ্ছি। নিশ্চয়ই এটা আপনাদের আজকের যে উপস্থাপনাটা নিয়ে আপনাদের কাছে হাজির হয়েছি, সেটি হচ্ছে রাক্ষসগণ মানেই কি খারাপ? দর্শক বন্ধু অনেকেই প্রশ্ন করেন আমাকে, রাক্ষসগণের ছেলে মেয়ে তৈরি হয়ে গেছে, আমি কি করব, আতঙ্কে ভুগছেন। না, জানা যদি হয়ে যায় একবার, সেই জায়গা থেকে অন্ধবিশ্বাসটা কিন্তু আপনার মধ্যে ভেঙে যাবে। আপনি জানকারিটা করে মানুষের সঙ্গে তর্কেতে যাবেন, তর্ক করবেন না। তর্ক কারা করে? মূর্খরা তর্ক করে। অতএব মূর্খের অশেষ দোষ সে কিন্তু তর্ক করা, পণ্ডিতের অশেষ দোষ ধৈর্য ধরে তাকে কাউন্সিলিং করা। তো দর্শক বন্ধু, পূর্বজন্মের কি রহস্যটা এর মধ্যে লুকিয়ে আছে একটাবার যাইতো, দেখিত, চলিত।
আমি আপনাদের সেই প্রকাশটা আপনাদের মাঝে তুলে ধরতে চাইছি। নিশ্চয়ই এর মধ্যে কোনো চ্যানেল আপনাকে এইটি ভালো তথ্য প্রযুক্তি দিয়ে নিশ্চয়ই, আমার তো ধারণা যে নিশ্চয়ই মনে হয় এভাবে ভিডিও আপনাদের দেয়নি। সুপ্রিয় দর্শক বন্ধু, রাক্ষস গণ মানেই যে খারাপ, পূর্বজন্মের কোন রহস্য লুকিয়ে আছে আপনার গণের পেছনে? আপনার ছেলে তো রাক্ষসগণ, তো এতে তো সহজে শান্ত করা যাবে না। আপনার মেয়ের রাক্ষসগণ, এর সাথে দেবগণের ছেলের বিয়ে দিলে তো সংসার টিকবে না। দর্শক বন্ধু, আসলে সমাজে বিশেষ করে বিয়ের সময় বা কোষ্ঠী বিচারের সময় এই কথাগুলো আমরা প্রায়শই শুনে থাকি। রাক্ষস শব্দটা শুনলেই আমাদের চোখের ভিতরে ভেসে আছে পৌরাণিক কাহিনীর সেই ভয়ঙ্কর এক চরিত্রের কথা, যাদের বড় বড় দাঁত, হিংস্র স্বভাবের এবং যারা ধ্বংস করতে ভালোবাসে। কিন্তু আপনি কি জানেন, সনাতন বৈদিক শাস্ত্রের রাক্ষস শব্দের অর্থ মোটেও কোনো দানব বা ভ্যাম্পায়ার নয়। দর্শক বন্ধু, আপনি কি জানেন, আপনার কুণ্ডলিতে থাকা এই গণ আসলে আপনার বর্তমান সমাজের সবচেয়েও আপনার পূর্ব জন্মের এক বিশাল রহস্য বহন করে চলেছে। দর্শক বন্ধু, আজকের এই বিশেষ ভিডিওতে আমরা উন্মোচন করতে চলেছি গণের সেই গোপন সত্য যা বেশিরভাগ মানুষরাই জানেন না। আজ আমরা জানবো, বা আমি শ্রী সীতারাম আপনাদের জানাচ্ছি। লিখে রাখুন এবং শুনে রাখুন এবং ভিডিওটাকে ভালো করে দেখতে থাকুন। সুস্থ শরীরে, সুস্থ মস্তিষ্কে দেবগণ, নরগণ এবং রাক্ষসগণের পিছনে পূর্বজন্মের কোনো কর্মফল কি লুকিয়ে আছে? রাক্ষসগণ মানেই কি সত্যিই খারাপ, নাকি তাদের মধ্যে কোনো কিছু সুপার পাওয়ার বা গোপন ক্ষমতা থাকে যা অন্য কারণেই? এবং বিয়ের সময় গণ, দোষ, মহাদশা, অষ্টক নিয়ে যে ভয় দেখানো হয় সেটা কি আসল সত্যতা কি, সেটাই জেনে নেব। দর্শক বন্ধু, যদি আপনার বা আপনার প্রিয়জনের রাক্ষসগণ হয়ে থাকে তবে আজকের এই ভিডিওটি আপনার বিশেষ দৃষ্টিভঙ্গি চিরতরে বদলে দেবে। তাই ভিডিওটি 1 সেকেন্ড স্কিপ না করে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে শুনুন। দর্শক বন্ধু, রহস্য এর গভীরে যাওয়ার আগে আমাদের বুঝতে হবে যে এই গণ জিনিসটা আসলে কি। বৈদিক শাস্ত্রে মহাকাশে 27টি নক্ষত্র, এখন একটি নক্ষত্র নতুন হয়েছে। একে ভাগ করা হয়েছে এক একজন মানুষের জন্মের চন্দ্র যে নক্ষত্রে অবস্থান করে সেটি হলো তার জন্ম নক্ষত্র। দর্শক বন্ধু, প্রাচীন ঋষিরা মানুষের মানসিক গঠন, আধ্যাত্মিক স্তর এবং সমাজকে বোঝার জন্য এই 27টি নক্ষত্রের 3টি গণ বা শ্রেণীতে বিভক্ত করেছেন। এই 3টি গণ কি কি? প্রথমে পূর্বে বলেছি দেবগণ এবং নরগণ বা মনুষ্যগণ বা দেবারিগণ এবং মনুষ্যগণ এবং দেবারিগণ অর্থাৎ রাক্ষসগণ। এই প্রতিটি গণের মাঝে 9টি করে কিন্তু নক্ষত্র পড়েছে। 9 3 27 নক্ষত্র, 9টি একটি গণের মধ্যে কিন্তু 9টি করে গ্রহ পড়েছে। দেবগণের নক্ষত্র হচ্ছে অশ্বিনী, মৃগশিলা, পুনর্বসু, পুষ্যা, হস্তা, সাথী, অনুরাধা, শ্রবণা এবং রেবতী। নরগণের নক্ষত্র হচ্ছে ভরণী, রোহিণী, আদ্রা, পূর্ব ফাল্গুনী, উত্তর ফাল্গুনী, পূর্বাষাঢ়া, উত্তরাষাঢ়া, পূর্ব ভাদ্রপদ এবং উত্তর ভাদ্রপদ। এবং রাক্ষসগণের নক্ষত্র হচ্ছে কৃত্তিকা, অশ্লেষা এবং মঘা, চিত্রা, বিশাখা, জ্যেষ্ঠা, মূলা, ধনিষ্ঠা এবং শতভিষা। দর্শক বন্ধু, তাহলে 9 দিনে 27টা বিশ্লেষণ করলাম। জ্যোতিষশাস্ত্রের গণ বলতে বোঝায় মানুষের টেম্পায়ারমেন্ট, যা মানসিক প্রবৃত্তি। এটি মানুষের ভেতরের এক সফট ওয়ার্ড যা ঠিক করে দেয় যে সে কোন পরিস্থিতিতে কিভাবে রিয়্যাক্ট করবে। কিছু বিপদে পড়লে মানুষ যেমন শান্ত হয়ে যায়, কান্নাকাটি করে এবং আক্রমণাত্মক হলে যেমন মানুষ নিম্নতা অর্জন করে, সেইভাবেই আমরা কোথা থেকে এই জিনিসগুলো পেয়েছি? আসলে এই পূর্বজন্মের এই হিন্দু শাস্ত্রের কর্মফল আপনার তত্ত্ব কি বলছে? সেখানে শারীরিক পরিবর্তন এবং পূর্বজন্মের সমস্ত স্মৃতি, শিক্ষা, আকাঙ্ক্ষা এবং সম্পূর্ণ কাজগুলো সংস্কার রূপে আত্মার সাথে পরের জন্মে বাহিত হয়। দর্শক বন্ধু, এটি হচ্ছে আসল রহস্য। আপনার বর্তমান জন্মের গণ কোন লটারির সিস্টেম, কোনো লটারির সিস্টেম নয়। দর্শক বন্ধু, এটি আপনার আত্মার বিবর্তনের স্তর এবং পূর্বজন্মের কর্মফলের সরাসরি প্রতিফলন। আপনার আত্মা পূর্বজন্মে ঠিক কোন স্তরে ছিল এবং সেই জন্মে তার কি করণীয় তা এই গণ দেখলেই বোঝা যায়। আসুন এই প্রতিটি গণের পূর্বজন্মের রহস্যগুলো একে একে ডিসকাস করি। প্রথমে আসি দেবগণ। এর
কথায় নাম শুনলে বোঝা যাচ্ছে এদের দৈব গুণ বা পজিটিভ এনার্জি বেশি থাকে। পূর্বজন্মের রহস্যটা কি এর? না, যে আত্মারা পূর্বজন্মে প্রচুর আধ্যাত্মিক সাধনা করেন এবং সৎ পথে জীবনযাপন করেন, অন্যের সেবা করেন এবং খুব বেশি পার্থিব লোভের পিছনে ছোটেননি, তারাই এই জন্মে দেবগণে জন্মগ্রহণ করেছেন। দর্শক বন্ধু, বর্তমান জীবনের বৈশিষ্ট্য, এরা খুব শান্ত প্রকৃতি, দয়ালু এবং পরোপকারী স্বভাবের হয়ে থাকে। এরা সহজে রেগে যায় না এবং যে কোনো পরিস্থিতিতে মানিয়ে নেওয়ার যে চেষ্টা, তার নিয়ম কানুন, ঐতিহ্য এবং সমাজের কথা মেনে চলতে এরা সবসময় ভালোবাসে। দর্শক বন্ধু, তবে এদের দুর্বলতা হলো এরা অনেক সময় অতিরিক্তভাবে সহজ সরল হওয়ার কারণে মানুষের কাছে কিন্তু এরা ঠকে যায়। সবসময় এরা পৃথিবীতে এসেছে শান্তি স্থাপন করতে এবং নিজের আধ্যাত্মিক যাত্রাকে আরও এক ধাপ এগিয়ে নিয়ে যেতে। দর্শক বন্ধু, দ্বিতীয়টি হতে চলে যাই, অর্থাৎ নরগণ বা মনুষ্যগণ। পূর্বজন্মের এর কি রহস্য লুকিয়ে আছে দর্শক বন্ধু, সেটা শুনতে থাকুন। নরগণে জন্মানো আত্মারা হলো এইসব আত্মা যারা পূর্বজন্মের সাধনায় মানুষের মতোই জীবন কাটাচ্ছে। এরা পার্থিব সুখ দুঃখ, মায়া মমতা, সামাজিক বাসনার মধ্যে আবদ্ধ ছিল। তাদের আধ্যাত্মিক পরিবর্তন এখনও মাঝামাঝি স্তরে রয়ে গেছে। বর্তমানে এদের কীরকম বৈশিষ্ট্যটা? না, বৈশিষ্ট্যটা হচ্ছে এরা প্র্যাকটিক্যাল বা বাস্তববাদী হয়ে থাকে। এদের মধ্যে ভালো এবং খারাপ উভয় গুণেই একটা ব্যালেন্স থাকে। এরা জীবনের সমস্ত সুখ এবং টাকা, পরিবার, সাফল্য উপভোগ করতে চায়। এরা পরিশ্রমী প্রচুর পরিমাণ করে এবং নিজেদের পরিবার এবং আপনজনদের খুব কিন্তু একান্ত ভালোবেসে ফেলে। এবং নরগণদের উদ্দেশ্য জাগতিক জীবনের অভিজ্ঞতা সঞ্চয় করা এবং ধীরে ধীরে নিজেদের আত্মাকে উন্মোচন করা। এবার আমরা আসছি আজকের সবচেয়ে চর্চিত এবং বিতর্কিত বিষয়, যেটা হচ্ছে রাক্ষসগণ। এই প্রথমেই এই পরিষ্কার কথা আপনাদের বলে রাখা দরকার। সংস্কৃত ভাষায় রাক্ষস শব্দটি এসেছে কিন্তু রক্ষ থেকে, অর্থাৎ রক্ষা করা বা প্রোটেক্ট করা। প্রাচীন যুগে সীমানা রক্ষা করতে গিয়ে যারা প্রবল শক্তিশালী নির্ভীক ছিলেন তাদেরই রাক্ষস বলা হতো। পরবর্তীকালে পৌরাণিক গল্পে এই শব্দটিতে শুধুমাত্র নেতিবাচক অর্থে ব্যবহার করা শুরু হয়ে গেছে। এর রহস্যটা কি রাক্ষসগণের? না, রাক্ষসগণের আত্মারা হলো প্রাচীনকালের যোদ্ধা, অর্থাৎ আত্মা। পূর্বজন্মের এই আত্মারা হয়তো কোনো বিশাল যুদ্ধের সম্মুখীন চলছে, অন্যায়ের বিরুদ্ধে লড়াই করেছে, অথবা কঠিন কোনো পরিস্থিতি সারা সংগ্রামী জীবন এরা উপভোগ করেছে। পূর্বজন্মের এই ইনস্টিংক্ট যা টিকে থাকার তীব্র জেদ এদের অবচেতনার মনে মালা গাঁথা হয়ে আছে। তাহলে সমাজে রাক্ষসগণকে এত ভয় পায় কেন মানুষ? কারণ রাক্ষসগণের মানুষরা সমাজের তৈরি করা গণ্ডি বা নিয়ম মানতে নারাজ। কখনোই কিন্তু নিয়ম মানতে নারাজ। চলুন দেখে নেই এদের আসল বৈশিষ্ট্যগুলো কি। দর্শক বন্ধু, দেখে নিন। স্বাধীন চেতা বিদ্রোহী, এরা ক্লান্তি কাজ করতে পারে না, কিন্তু এদের ডমিনেট করতে চাইলে এরা প্রচণ্ড বিদ্রোহী হয়ে ওঠে। অন্যায় এবং অন্যায়ের বিরুদ্ধে গর্জে ওঠা স্বভাব এদের। প্রচণ্ড জেদি এবং ফোকাট, এরা যেটা চাইবে সেটা করেই ছাড়বে। যতক্ষণ না লক্ষ্যে পৌঁছাচ্ছে তাদের শান্ত করা অসম্ভব। সাহসী এবং স্পষ্টবক্তা, এরা মুখে এক আর মনে এক এমনটা হতে পারে না। এরা সত্যি কথাটা মুখের উপর বলে দেয়, যার কারণে অনেক সময় মানুষ এদের ভুল বুঝে এদের শত্রু কিন্তু নিজেরাই তৈরি করে নেয়। দর্শক বন্ধু, প্রচুর প্রাণশক্তি, এদের এনার্জিবিটি সব থেকে এদের বেশি গুণ। সাধারণ সমাজ বা দেবগণের মানুষরা শান্তি পছন্দ করে, তারা রুটিন মেনে চলতে ভালোবাসে, কিন্তু রাক্ষসগণের মানুষরা কিন্তু রুটিন ভাঙতে ভালোবাসে। এই জন্যই সাধারণত মানুষের কাছে রাক্ষসগণের তেজ বা জেদ বা খারাপ ভয়ঙ্কর বলে মনে হয়। দর্শক বন্ধু, সবাইয়ের কাছে
সহজ কথায় দেবগণ হলো জল এবং বায়ু হলো শান্ত, গণ হলো মাটি, যা বাস্তব রাক্ষস এবং আগুন। আগুন যেমন পুড়িয়ে ছাই করতে পারে, তেমনি আগুন ছাড়া পৃথিবীর কোনো সভ্যতা তৈরি হওয়া অসম্ভব দর্শক বন্ধু। তাহলে রাক্ষসগণ নিয়ে সবচেয়ে বেশি ভয় ছড়ানো হচ্ছে এই বিষয়ে। জ্যোতিষরা বলছেন পাত্র পাত্রীর একজন দেবগণ এবং অন্যজনের রাক্ষসগণ হলে গণদোষ বা মহা অষ্টক তৈরি হয়। সেই বিয়ে নাকি টেকে না। এর পেছনে বিজ্ঞানটা কি, এটা আপনাদের ভাবার দরকার। লজিক্যাল খুব সিম্পল ধারণা, গণ যে খুব শান্ত, ছুটির দিনে বাড়িতে বসে পড়তে ভালোবাসে, কারোর সাথে ঝামেলা জড়াতে চায় না। আর তার স্ত্রীর রাক্ষসগণ, স্ত্রীর প্রচণ্ড এনার্জেটিক, সে বাইরে যেতে চায়, অন্যের প্রতিবাদ করতে চায়, সে খুব স্বাধীন চেতা। এই দুই সম্পূর্ণ ভিন্ন মানসিকতার মানুষের মধ্যে মতানৈক্য হওয়াটাই কিন্তু স্বাভাবিক। রাক্ষসগণের প্রবল তেজের কাছে দেবগণের মানুষকে নিজেকে অসহায় বা ডোমিনেট মনে করতে পারে। মূলত এই মানসিক অমিলের কারণে শাস্ত্রের এই বিয়েকে এড়িয়ে চলতে বলা হয়েছে, এটি দর্শক বন্ধু। কিন্তু এর কি কোনো ব্যতিক্রম নেই দর্শক বন্ধু? হ্যাঁ, নিশ্চয়ই আছে। আমি শ্রী সীতারাম জ্যোতিষশাস্ত্রী বলছি। জ্যোতিষশাস্ত্রে এমন এক নিয়ম আছে যেখানে এই গণ দোষ সম্পূর্ণ কেটে যায়। এক, রাশির অধিপতি মিত্রতা। যদি পাত্র এবং পাত্রীর রাশির অধিপতি গ্রহ একই হয় বা তারা পরস্পর মিত্র গ্রহ হয়, যেমন মঙ্গল এবং বৃহস্পতি, তবে গণ দোষ বাতিল হয়ে যায় দর্শক বন্ধু। এবারে ক্লিয়ার। নারী, এবারে চলে যায় দ্বিতীয় নম্বরে। নারী দোষ থাকলে সেখানে কি হয়? নারী দোষ থাকলে সেখানে একটি দর্শক বন্ধু একটি জিনিসই হয়, নারী দোষ যেখানটায় থাকে সেখানে কি হচ্ছে না, সেখানে কোনো ব্যতিক্রম। জ্যোতিষশাস্ত্রে অনেকেই এই নিয়মটাকে কিন্তু আমরা অতি অবশ্যই মান্যতা দেব দর্শক বন্ধু। এক নম্বর তো বলেই দিলাম, এবং দ্বিতীয় নম্বরে হচ্ছে কি যাচ্ছি, যেটা আবার একটু পূর্বে একটু ফিরিয়ে যাচ্ছি, কারণ সরগম ঠিক মতো মনে হয় আপনারা বুঝতে পারলেন না। পরস্পর মিত্র গ্রহ যে রাশির মধ্যে মঙ্গল এবং বৃহস্পতির গ্রহতে যদি অবস্থান করে, সেটা কিন্তু দোষগণ কিন্তু বাতিল করে ফেলে দর্শক বন্ধু। দ্বিতীয় নম্বরে চলে যেতেছি, যেটা হচ্ছে নারী দোষ না থাকলে। যদি কুণ্ডলিতে নারী দোষ না থাকে এবং ভ্রুকুট মিলন ভালো হয়, তবে গণের অমিল কোনো বড় বাধা সৃষ্টি করতে পারে না দর্শক বন্ধু। এবারে তিনে যাই। 3 নম্বর, দুজনের যদি রাক্ষসগণ হয় তবে সেই বিয়ে অত্যন্ত সফল হয়, কারণ দুজনের মানসিক স্তর একই কিন্তু ফ্রিকুয়েন্সিতে থাকে। তাহলে স্বরাশি এটি কিন্তু, তাই শুধুমাত্র দেবগণ রাক্ষসগণ দেখলেই কিন্তু ভালো সম্বন্ধ ভেঙে দেওয়া কিন্তু বোকামি। জ্যোতিষরা কুণ্ডলী বিচার করে সেই কুণ্ডলীর বিচার ভাবদশাকে যদি বিশ্লেষিত করতে পারে, তাহলে এই গোপন সুপার পাওয়ার ক্ষমতাগুলোর কথা যা ঈশ্বর কেবল এদেরকেই দিয়েছেন। এবং প্রবল থিংস সেন্স, রাক্ষসগণের মানুষের ইনকিউশন পূর্বাভাস পাওয়ার ক্ষমতা মারাত্মক হয়। এদের সমানে সমাজে নাটক করছে এবং কি উদ্দেশ্যে লুকিয়ে রেখেছে তা এরা মানুষের চোখ দেখলেই কিন্তু ধরে ফেলতে পারে। এদের ধোঁকা দেওয়া কিন্তু খুব কঠিন। প্রতিকূলতায় টিকে থাকা বা রেসিলিয়েন্স, জীবনের এই সংকট যখন চারিদিকে সব রাস্তা বন্ধ হয়ে যায়, তখন দেব বা নরগণের মানুষেরা ভেঙে পড়তে পারে রাক্ষসগণের মানুষের সেই ছাই থেকে ফিনিক্স পাখির মতো আবার নতুন করে উঠে দাঁড়ানো। ন্যাচারাল ফাইটার, নেতৃত্ব দেওয়ার ক্ষমতাটা কি বা লিডারশিপের ক্ষমতা। পৃথিবী ইতিহাসে যত বড় নেতা, বিপ্লবী, উদ্ভাবক বা সেনাপতি এসেছেন, তারা সমাজের পরিবর্তন করেছেন। তাদের সিংহভাগের কুণ্ডলিতে রাক্ষসগণের প্রবল প্রভাব ছিল দর্শক বন্ধু। সিস্টেম তৈরি করতে এরা সিস্টেম তৈরি করতে পারে এবং সিস্টেমকে আবার মুহূর্তের মধ্যে ছিন্ন বা বিচ্ছিন্ন করতে পারে। ভিডিও একদম শেষে এসে আমরা সেই সিদ্ধান্তে পৌঁছে যেতে পারি যে ঈশ্বর কোনো গণেইকেই কিন্তু খারাপ অভিশাপ হিসেবে গ্রহণ করেননি। তাই গণের প্রতিটি নির্দেশের উদ্দেশ্যে রয়েছে এই পৃথিবীতে দেবগণের মানুষের পৃথিবীতে ভালোবাসা এবং আধ্যাত্মিক বজায় রাখা। নরগণের মানুষেরা
পৃথিবীতে চাকা ঘোরায়, সমাজ এবং সংস্কার টিকিয়ে রাখে, আর রাক্ষসগণের মানুষরা পৃথিবীতে আসে পরিবর্তন আনতে, পুরনো জং পড়া নিয়মগুলোকে ভেঙে নতুন পৃথিবী গড়তে। যদি আপনার গণ রাক্ষস হয়ে থাকে তবে আজ থেকেই নিজের সেই তেজ বা এনার্জিকে নিয়ে আফসোস করা বন্ধ করুন। দর্শক বন্ধু, আমি শ্রী সীতারাম বলছি। সমাজ আপনাকে কি বলছে তাতে কোনো কান কিন্তু দেবেন না। আপনার এই বিপুল এনার্জিকে সঠিকভাবে নিজের ক্যারিয়ারে বা সমাজের মঙ্গলে কাজে লাগান। আপনি সাধারণ মানুষের জন্য জন্মাননি, নিজেকে চিন্তা করুন। সাধারণ কিছু কথার জন্যই পৃথিবীতে এসেছেন। আজকের এই গভীর আলোচনা আপনার কেমন লাগলো? আপনার নিজের বা আপনার প্রিয়জনদের গণ কি কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করতে থাকুন আজ থেকেই, এবং জানান ভিডিওটি থেকে তিনি যদি নতুন কিছু শিখতে পারেন তবে এই ভিডিওটা দেওয়া আপনাদের পক্ষে সার্থক বলে আমি মনে করব। আপনার বন্ধুজনদের সাথে শেয়ার করতে ভুলবেন না। সব সময় শেয়ার করে চলুন। জ্যোতিষশাস্ত্র, আধ্যাত্মিকতার এরকম আরও অজানা রহস্য জানতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন। ভালো থাকবেন। দেখা হচ্ছে আগামী ভিডিওতে নতুন কোনো রহস্য নিয়ে। ততক্ষণের জন্য কিন্তু আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। অতএব মুদ্রা কথায় বলা যায়, ভয় বা আতঙ্ক নিয়ে কোনো রকম মাথা নত মানুষের কাছে করবেন না। দর্শক বন্ধুর উদ্দেশ্যে বলছি, বাবা মায়ের উদ্দেশ্যে বলছি, এবং বর্তমান প্রজন্মে কোনো ছেলে মেয়েদেরকে এই একান্ত ধারণাটা কিন্তু তাদের মাঝে আলোচনা করবেন না। যখন জ্যোতিষের কাছে যাবেন, জ্যোতিষ এবং পণ্ডিতের কাছে যেখানে বাত চাট আলোচনাকে তেনারা ভালোভাবে পর্যালোচিত করে বিবেচিত করবে, সেইখান থেকে তাদের কাছ থেকে ব্যাখ্যাগুলো শুনে নেবেন। কোনোটাই কিন্তু পৃথিবীর বুকে খারাপ নয়। যেটা খারাপ পজিশনের জন্য হয়ে থাকে তৎক্ষণাৎ গ্রহের গোচরগত ফল, গ্রহের বিভিন্ন ধরনের বিচার পর্যালোচনা রয়েছে। এবার এটুকু চিন্তাতে আপনাদের আসা যাক যে গণের মানুষ, যে গণের প্রতি আধিপত্য থাকবে, যে গণ সমভাবাপন্ন, যাকে ম্যাচুরিটি করবে, তার সঙ্গে কিন্তু বিবাহ দিতে সাহায্যতে এগিয়ে যাবেন। সেটাকে অমানন করে কখনোই পিছিয়ে যাবেন না। দর্শক বন্ধু, এটি ছিল আমার কাছে একটি বড় ভ্রান্ত ধারণার জায়গা থেকে মূল্যায়ন পাওয়ানো। দর্শক বন্ধু, ভালো থাকুন, সুস্থ থাকুন। ভালো থাকতেই হবে। জয় শ্রী রাধা। একবার বলুন, জয় শ্রী রাধা, জয় শ্রী রাধা, জয় শ্রী রাধা, জয় মা তারা, জয় মা তারা, জয় মা তারা, জয় মা তারা।